আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব জাটকা ইলিশ। আমি রান্না করেছি। এখানে আমি ধুয়ে কেটে বেছে নিয়েছি। সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এই তো আমি ফ্রাই প্যানে এখন তেল দিয়ে দিয়েছি। অবশ্যই তেলটা গরম হলে আপনার মাছ দিবেন, কারণ তেলটা গরম না হলে মাছটা ভেঙে যাবে। এমনি তো ছোট মাছ ভেঙে গেলে ভালো লাগবে না। এই দেখেন আমি একে একে করে সব উল্টিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে অবশ্যই ভাজা ভাজা করে নিব। এখানে আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, একটা পেঁয়াজের ফুলও সঙ্গে দিয়েছি। যেহেতু আমরা খাবো আজকে, বড় মানুষ বুড়া মানুষ তরকারি খাবো, এখানে তো আর বাচ্চা কাচ্চা খাবে না। এই তো আমি এখন সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিব। তারপরে পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, তারপরে গিয়ে লবণ হলুদ মরিচের ফাঁকি সব কিছু দিয়ে নিব একে একে করে। আমার মা বলতেছে যে একটু ঝাল দে, আবার একটু মরিচের ফাঁকি দিয়েছি। এই তো দেখেন আমার মশলাটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে নিব। তারপরে ভালো করে একটু কষা, এই তো মাশাআল্লাহ, এটা আমার ভাতিজি আমাকে বলতেছে হাই ফুপি হাই। এই তো এখানে আমার রান্নাটাই দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পরে আমি টমেটো উপরে দিয়ে দিব। তারপর একে একে করে মাছটাও দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে ঝোলের পানি দিয়েছি, আমি আর ঝোলের পানি এখানে দিব না। এই দেখেন এখন সুন্দর করে ঝোলটা আমি ওইভাবে করব না, একটু মাখা মাখা করব। মাখা মাখা ঝোলটা হলে ভালো লাগে। এই দেখেন আমার কত সুন্দর হয়েছে তরকারিটা, কালারটা দেখেন। আর জানেন, বড় ইলিশ মাছ খেলেও মনে হয় এত মজা লাগে না, এটাতে এত ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।